জয় মা জগদ্ধাত্রী। আমাদের ঠিক বাড়ির সামনেই মা জগদ্ধাত্রীর পুজো হয়। দেখো প্যান্ডেল এখনো হচ্ছে, শেষ হয়নি। আর সামনে ঠিক ওই দরজাটা আমাদের গেট। চলো তাহলে ভেতরে ঢুকি। এটা একটু অন্ধকার, আসলে বাইরে থেকে এলাম তো। বাঁদিকে আমাদের উঠোন, এখানে সাইকেল রাখতাম, আর ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে ফার্স্ট ঘরটা আমাদের। তো চলো এখন উপরে উঠছি, অনেক দিন পর, প্রায় 4-5 মাস পরে। এই ঘরটা আমাদের। তালাটা খুলে ঢুকি, দাঁড়াও। দেখো ঘরটা অন্ধকার লাগছে না? লাইট এখানে নেই তো। দাঁড়াও, ওই সামনে দরজা দেখতে পাচ্ছ তো, খুলি আগে। এটা পরে মানে এটার ছোট্ট একটা বারান্দা আছে। এই বারান্দাটা অনেক কাজে লাগতো সেই সময়, এর অবস্থা খুবই খারাপ। এটা পরে দেখাচ্ছি, আগে চলো ঘরটা দেখে নিই। দেখো ঘরটা মোটামুটি এইরকম অবস্থায় আছে, কিছু বই খাতা জিনিসপত্র এখনো আছে। ঝুলে ভর্তি হয়ে গেছে চারিদিকে একেবারে। আর ওই যে আমাদের ঠাকুর, অনুকূল ঠাকুর। এখানটা দেখো কি অবস্থা উপরে, এখান থেকে সব চাল ভেঙে ভেঙে পড়তো। আর ঠিক এখানটা আমাদের খাট থাকতো, মানে ভেবে দেখো। আর এখানটা আমার বইয়ের র্যাক। আর ওই যে ওই বইয়ের র্যাকটা দেখতে পাচ্ছ, ওইখানে আমার কিছু গল্পের বই থাকতো। তো দেখো, আর ওই যে ওই ওপরে দেখতে পাচ্ছ বিমটা, বিমটা ভেঙে পড়ে গেছিলো আর কি। বাবা জাস্ট হাত দিয়েছে আর ভেঙে পড়ে এসেছে, মানে কোনো কিছু দিয়ে ভাঙারও প্রয়োজন হয়নি। মানে ভেবে দেখো কতটা রিস্ক। ঠিক তার নিচেই আর কি আমাদের খাট থাকতো, তো এইখানটা এত অবধি প্রায় খাট চলে আসতো। আর তার পাশেই ওই জিনিসটা, মানে ভাবো কতটা রিস্ক নিয়ে থাকা আর কি। আর এখানে দেখো কীরকম মুই পোকা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? সব কেমন নেমেছে ওপর থেকে। দেখো কি অবস্থা হয়েছে ঘরটার, কতদিন পর ঢুকছি। দেখো ওইদিকে আমাদের থাকতো দুটো আলমারি, একটা ড্রেসিং টেবিল, ঠাকুরের সিংহাসন, সব ওইখানে থাকতো। আর উপরে ওটা চাপা দেওয়া আছে, তুমি দেখাতে পাচ্ছি না, ওখানটা পুরো ফাটল ধরে গেছে, মানে এই ঘরে ওই ঘরের মধ্যে। আর এই হচ্ছে বারান্দা। দেখো ওপরটা কীরকম অবস্থা, এখানে প্লাস্টিক টাঙানো হতো, ওই বাঁশ লাগানো। দেখো জল পড়তো বৃষ্টি হলে সব সময়। আর এইখানে দেখো বারান্দার এই দিকটা দেখো কী অবস্থা, ঝড় বৃষ্টি হলে। দেখো উপরটা দেখলে তো আমার এখনও ভয় লাগছে। এখান থেকে মাঝে মাঝে চাই ভেঙে পড়তো, ঝড় বৃষ্টি হলে সে কী ভয় লাগতো আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ ওই কালো প্লাস্টিক টাঙানো হয়েছে, ওখানে ওখানেই মা জগদ্ধাত্রী তৈরি হয়েছেন। এই 2 বছর, এবছর নিয়ে 2 বছর তৈরি হচ্ছে। আগে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা হতো, এখন ওখানকার লোক এনেই এটা এখানেই তৈরি করা হয়। ঘরে এখনও কিছু বই খাতা পড়ে রয়েছে, নিয়ে যেতে হবে। অনুকূল ঠাকুরের ছবি, এটা ঘড়ি আসলে, ওর মধ্যে ছবি থেকে দিয়ে এরকম ফ্রেম তৈরি করা হয়েছে, জানো তো। আর এখানে হচ্ছে এটা ক্যালেন্ডার কেটে তৈরি করেছিলাম, রাধাকৃষ্ণের ছবি। এই হলো জিনিস। আর এখানে এসো, দেখো এখানে দেখতে পাচ্ছ, ওই যে দেখাচ্ছি দেখো, ওই লম্বা মতোটা কী বলতো, ওই পোকা এইভাবে লম্বা হয়ে ঝুলছে। দেওয়ালে নয় কিন্তু, ঝুলছে এই জিনিসটা। তো এই হলো মোটামুটি আমাদের উপরের ঘরটা। আর এই যে জানলা, এর ঠিক পেছনেই আছে বাগান। আগে বাঁশবাগান ছিল, এখন আর নেই, এগুলোকে আর খুলছি না, ইট দিয়ে আটকানো আছে। এখানে দেখো উই পোকাগুলো কীরকমভাবে হয়ে এসেছে, দেখো একবার। পুরো লাইটের এই বোর্ডটার মধ্যে মনে ঢুকে গেছে। তো আজকে এখন আমি তোমাদের সামনে এলাম, ক্যামেরার সামনে এলাম। দেখো আমি ব্যাগ নিয়ে চলে এসেছি, আর কিছু জিনিস নিয়ে যাবো এখান থেকে। আর সব কিছু দেখালাম, তোমাদের বলেছিলাম দেখাবো। তো ঠিক 8 মাস আগেও আমরা এখানেই ছিলাম, মানে কতটা রিস্ক নিয়ে বুঝতেই পারছো। ঠিক আগের বছর কালী পুজোর সময়
একটা চাই ভেঙে পড়ে। তার আগে একবার পাখার উপরে, এই যে ঠিক এখানটা হয়তো পাখা থাকে তোমাদের বললাম, ঠিক এখান থেকে একটা চাই ভেঙে পড়েছিল, দিদি ঠিক তার নিচটাই বসেছিল, জাস্ট একটুর জন্য বেঁচে গেছে। ওই চাইটা পাখার উপরে পড়ে, পাখা বেঁকে গেছিলো, নতুন পাখা, তো আবার বাতিল করে অন্য একটা পাখা আনা হলো। এই হচ্ছে আমাদের উপরের ঘর। দেখালাম তোমাদের একটি ঘরের সর্বস্ব সব কিছু। তো আগে রান্না, এই বারান্দায় রান্না করতো অনেক বছর আগে যদিও, তারপর নিচে একটা ঘর নেওয়া হয়েছে। নিচের ঘরটা অতটাও খারাপ অবস্থা নয়, দেখাবো তোমাদের এক ঝলক। আর ওখানেই আমার দিদি পড়াতে আসে রোজ বিকেলে, বুঝেছ? তো এই হলো এটা নিচের ঘর, এটা নেওয়া হয়েছিল যখন উপরে খুব খারাপ অবস্থা, জল পড়তো, রান্না করা যেত না, তখন এটা নেওয়া হয়েছিল। এটা একদম বাইরের ঘরটা আর কি, ঢুকেই। আর এখানে দেখো 3-4 বছর আগে রান্নার স্ল্যাবগুলো করা হয়েছে। আগে না তোমার নিচে বসে রান্না করতো। এদিকে বেসিন, আর এখান থেকে এটা ভেঙে একটা বাথরুম করা হয়েছিল। ঠিক তার আগে পর্যন্ত কিন্তু একটাই বাথরুম ছিল, এবং সেখানে প্রায় 14-15 জন লোক, বুঝতেই পারছো কী অবস্থা হতো। তো দেখো এই হচ্ছে আমাদের উপরের ঘর। এখানে লাইট আছে, যেহেতু দিদি পড়াতে আসে, সবই আছে। তো ব্যাস এই হলো, সুন্দর সব কিছু দেখিয়ে নিলাম। আজকে ভিডিওটা মেনলি এই জন্যই করা। আর জগদ্ধাত্রী পুজো আমাদের আসলে এখানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী রোজ হয় আর কি। তো তোমাদের একটা দিন নিয়ে আসবো, ইচ্ছা আছে নবমীর দিন সোমবার সকাল থেকে এখানে আসার, তোমাদের নিয়ে আসবো যদি আসি, বা অন্য কোনো দিন এলে সেদিনকেও নিয়ে আসবো। ভীষণ ধুমধাম করে পুজো হয়। ঠাকুর আজকে যা দেখলে পুরো চেঞ্জ হয়ে যাবে, কথা দিচ্ছি, দেখাবো সেদিন। আজকে এখন সাজানো হয়নি, আজকে তো ষষ্ঠী, তো আজকে, হ্যাঁ আজকে ষষ্ঠী, তাহলে সপ্তমী দিন সকালবেলা আমাদের মা জগদ্ধাত্রী পুরো গয়নার সাজে সেজে উঠবে, সত্যিকারের সোনা রূপোর গয়না। ঠিক আছে, তোমাদের দেখাবো, মানে পুরোই ভর্তি। আমি তো খুঁজে পাই না, আমার খুব ইচ্ছে ঠাকুরকে কিছু দেবো, কিন্তু কী যে দেবো কিছু খুঁজে পাই না, জানো তো, মানে সবই তো আছে, কী দেবো। তো এই দেখালাম তোমাদের, আজকে ঘরটাই মেনলি দেখালাম, এর জন্যই আমি এলাম আজকে। আর মা আসবে, আরও কিছু জিনিস নিয়ে যাবে, আর তোমাদের আমি দেখালাম কিছু কিছু জিনিস আমি আজকে নেব। ব্যাস এইটুকুই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো, মানে আমাদের এই ঘরে থাকার অভিজ্ঞতা বুঝতেই পারছো, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। 8 মাস আগেও থাকতাম, এখন যেভাবে হেসে আমি কথাটা বলছি, জিনিসটা কিন্তু এতটাও সহজ নয়। ভীষণ রিস্ক নিয়ে, ভীষণ ঝড় বৃষ্টি যখন হতো না, মানে কী যে হবে, আমরা নিচের ঘরে এসে বসে থাকতাম, কী যে হবে, এতটা ভয়ের ব্যাপার ছিল। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, আর প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও। কেমন? আজকের মতো